এখন যে বর্তমানে কন্ডিশন দেশকেও ভালোবাসে, দেশের 80% মানুষ দল নিয়ে পড়ে আছে বর্তমান। আর যারা দেশের প্রতি ভালোবাসে, দেশ ভালোবাসে, দেশের জনগণ। এর বাইরে যদি কেউ সুন্দর সুন্দর কথা বলতে আসেন, তাহলে বাংলাদেশের জনগণ আস্তে আলতো করে থাপড়ায় দাঁত ফালাই দিবে। নির্বাচনের আগে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা। আসসালামু আলাইকুম দর্শক, হাদি হত্যার নতুন মোড়। এবার হাদির স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের যে সদস্যরা সবাই মিলে যমুনা ঘেরাও করেছে। হাদির স্ত্রী ইউনুসকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন, যা দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। প্রিয় দর্শক, বিস্তারিত আলোচনা করা হয়েছে এই একটি ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা। সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এখনও পর্যন্ত তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তবে তাদের অবস্থান নেওয়ার সাথে সাথে ইনকিলাব মঞ্চের আরও সদস্যরা আসতে থাকলে যমুনা অভিমুখী সব সড়ক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সড়কে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের অন্যান্য সদস্যরা বিক্ষোভ শুরু করে। প্রধান উপদেষ্টা ওসমান হাদির প্রতিনিধিদের কাছে দেখা করতে টাল্টি বাল্টি দেখায়, কোন ধরনের হাঙ্কি পাঙ্কি করবেন না। অতি দ্রুত সময়ের ভিতরে 30 মিনিটের ভিতরে আমাদের প্রতিনিধি জাবের ভাইয়ের সাথে দেখা করে বিচারের বর্তমান। আর যারা দেশের প্রতি ভালোবাসে, দেশ ভালোবাসে, দেশের জনগণ ভালোবাসে, তাদের পক্ষে কথা বলবে। আমাদের একটা দল বাংলাদেশ, আমরা জানতে চাই, আমরা জানতে চাই, আমাদের চলে যাই। সত্য কিনা জানি না, তা আমি বলতেছি ভিতরে ঢুকলে কি সমস্যা? ওনারা তো কিছুই বলে না, আছে কিনা সেটাও বলে না, ওনারা শুধু বলে রেস্ট্রিকশন, আর কোনো কিছু। আমরা তো যোগাযোগ করতে পারতেছি না, ভিতরে সমস্যাটা কি? ভিতরে সমস্যাটা কি? আমাদের বলুক এটা সমস্যা এটা। আর আরেকটা কথা, আপনি ভিতরে কারোর সাথে যোগাযোগ করেছেন কিনা? ওনারা ভিতরে সব পুনর বুঝতে পারছেন। আর আপনার জন্য 1-150 পুলিশ কিভাবে দাঁড়ায় থাকে, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমাদেরকে ভিতরে দিচ্ছে না, কোনো অ্যান্সার করছে না। আর ওনারা যে বলতেছে এটা স্বাধীন দেশ, ভাই আপনারা এরকম করেন না। তা আমি তখন প্রশ্ন করলাম, স্বাধীন দেশ হলে 17 বছর মেয়েকে 2 দিন এগ্রিমেন্ট কিভাবে করছে? বলেন আমাকে, অ্যান্সার দেন আপনারা। এত মানুষ লাভটা কি হলো ভাই? যারা ভাই আপনার গুলিতে মরছে এরা পাগল, যারা আপনাদের কথায় দেশের গুলিতে মরছিল এদের গুলিতে পাগল, নাইলে কি এদের কথা কেউ বলে নাকি? এখন তো ছেড়ে দেন নাই, এখন তো শেখ হাসিনা নাই, এখন তো ফেসিবাদ নাই, এখন কেন আটকাইছে? এখন শেখ হাসিনা তো নাই ভাই, এখন তো ফেসিবাদ নাই, তাহলে এখন ভাই একটু জানেন, জিজ্ঞেস করেন ভাই, মানে কারণটা কি? কোশ্চেন করেন তাদের, আপনারা কোশ্চেন করেন না ভাই, কেন একটু বলেন ভাই, কারণটা বলেন। আমি আটকে দিই পারেন আপনারা পড়াশোনার দায়িত্ব আছে, আপনারা একটা সমস্যা বলতেই পারেন। আপনারাও মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশকে বিদেশের কাছে বিক্রি করে দেন। আপনারা মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশের সবথেকে স্বাধীনতার পক্ষের যেই ভোকাল, তাকে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে তাকে হত্যা করে ফেলেন। এরপরেও আপনাদের সুন্দরের কথা শেষ হয় না। আমাদের সুন্দর কথা আমরা ততক্ষণ পর্যন্তই শুনবো যতক্ষণ পর্যন্ত সেটা বাংলাদেশের আজাদির পক্ষে থাকবে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবে। এর বাইরে যদি কেউ সুন্দর সুন্দর কথা বলতে আসেন, তাহলে বাংলাদেশের জনগণ আস্তে আলতো করে থাপড়ায় দাঁত ফালাই দিবে।
প্রশাসনের পক্ষ থেকে 7টার মধ্যে আমাদেরকে এই অবস্থান ত্যাগ করবার জন্য বলা হয়েছে। আমরা একটা প্রশাসনকে বার্তা দিতে চাই, আল্লাহর কসম করে বলি, শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে আছেন, তার গায়ে একটা নখের আঁচড় লাগলেও বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের জীবনকে আমরা জাহান্নাম বানাইয়া দিব। শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে অবস্থান করছেন, কোন আলটিমেটাম যদি কেউ দিতে আসে থাপড়ায় তার দাঁত ফলাই দিব। এইখানে কোনো আলটিমেটাম চলবে না। শহীদ ওসমান হাদির স্ত্রী যদি বলেন যে আগামী 7 দিন তিনি এইখানে অবস্থান করবেন, আমরা তার পাশে অবস্থান করব। আমরা এইখান থেকে কেউ সরে যাওয়ার জন্য এইখানে আসি নাই, কঠিন কোনো বার্তা নিয়েও এখানে আসি নাই। শুধু বলেছে জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে হবে। যদি এই সরকার জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে না পারে, তাহলে আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার এই খুনের সাথে জড়িত। কোনো ধরনের তালবাহানা এইখানে চলবে না। শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিরপেক্ষভাবে বাস্তবায়ন করতে হবে এবং বাংলার জমিনে তার বিচার নিশ্চিত করতেই হবে। এর বাইরে সরকারের সাথে আমাদের কোনো কথা নাই। আপনাদেরকে আরো একটা কথা বলি, কোনো উপদেষ্টার সাথেও আমরা কোনো ধরনের কথাবার্তা বলবো না। কথা হবে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, আমাদের অভিভাবক, তার সাথে। এর বাইরে আমাদের কারোর সাথে কোনো কথা নাই। অমুক উপদেষ্টা এসে সান্ত্বনার বাণী দেবেন, অমুক দেবেন, তমুক দেবেন, এগুলো বহু শুনছি। আর মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না। এখন এইখানে আমরা বাস্তবায়ন দেখতে চাই যে জাতিসংঘের কাছে এই তদন্ত। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আপনারা জানেন ওসমান হাদি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল, তাকে ভুলে যাওয়ার মতো নয়। এবার ওসমান হাদিকে হত্যার বিচার চাই দেশের জনগণ। ডক্টর ইউনূস কঠিন বিপদের মুখে পড়েছেন, জনগণ এখন ইউনূসের কাছে জবাব চাই, হাদি হত্যার বিচার চাই। দর্শক, এখন সকলে ধারণা করছে যে ওসমান হাদিকে হত্যা করেছে বিএনপি থেকে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।